নমস্কার, আমি স্বর্ণালী। আপনাদের সবাইকে আমার একটা নতুন ব্লগে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব খুব ভালো আছি। তো এটা ছিল একটা বৃষ্টির দিন। দেখুন আকাশটা কতটা পরিমাণে কালো করে এসেছে জানেন তো। এটা কিন্তু বিকেলের টাইম ছিল, কিন্তু দেখে মনে হচ্ছিলো একদম সন্ধে অন্ধকার হয়ে গেছে। তারপরেই আসলো ঝমঝমিয়ে বৃষ্টি। ভালোই বৃষ্টি হচ্ছিলো, অ্যাকচুয়ালি প্রচণ্ডই বৃষ্টি হয়েছিল সেদিনকে। তো তার জন্য ভেবেছিলাম একটু খিচুড়ি রান্না করা যাক। আর বৃষ্টির দিনে বাঙালির খিচুড়ি, আহা, সে তো কোনো কথাই রাখে না। তো তার জন্য আলু, চাল কুমড়ো আর বিনস ঘরে ছিল, সেটাই কেটেছি। তারপর টমেটো আর লঙ্কা। আর আমি এখানে দুরকম ডাল নিয়েছি, একটা হচ্ছে মুসুরির ডাল আর একটা হচ্ছে মুগ ডাল, আর একটু বাদাম, ভাজা বাদামি, আর নারকেল। তো কড়াইয়ে প্রথমে সবজিগুলো দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করা। এখানে যে মুগের ডালটা ছিল সেটাও ভেজে দিয়েছি হালকা কড়াইয়ে। তারপরে নারকেলটা একটু ভেজে নিলাম। বাদামটা আগের থেকে দোকান থেকে কেনা ছিল, তার জন্য ওটা আর ভাজলাম না। তো তারপরে দিয়েছি তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো সব আমি ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছিলাম একটা বাটিতে সামান্য হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো রেখে দিয়েছিলাম। সেটাকে জল দিয়ে মিশিয়ে তারপরে আমি ওই ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এরকমভাবে রান্না করাটা আমার ঠাম্মা আমাকে শিখিয়েছে, যে কোনো রান্না করার আগে মশলা এইভাবে রাখলে পরে নাকি মশলায় জল দেওয়ার পরে সেটা ফোড়নে দিলে নাকি মশলার স্বাদ নাকি আরও দ্বিগুণ বাড়ে। তারপরে সব কিছু দিয়ে দিয়েছিলাম, চাল ডাল সব কিছু দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পরে সেটার ভিডিও আর নেওয়া হয়নি। তো এই হচ্ছে খিচুড়ি যেটা বেড়েছিলাম, একটু কাদা কাদা হয়েছিল, একেবারে পাতলা হয়নি। আর খিচুড়ির সাথে আজকের যেটা শো স্টপার সেটা হচ্ছে পাট পাতার বড়া ভাজা, যেটা খেতে আমার খুবই ভালো লাগে। আমাদের বাড়ির সবাই, আপনারাও খেয়ে দেখবেন। পাট পাতার বড়ার সাথে খিচুড়ি ভাজা, খিচুড়ি দারুণ লাগে খেতে। তারপরে এই যে আমার বিড়াল, সে উঠে গেছিলো দরজার পরে, সেখান থেকে বারবার ম্যাও ম্যাও করছে নিচে নামার জন্য। তো ওকে নিয়ে একটু খেলছিলাম আমি আর কি। দেন তো তারপরে দুটো কালো জাম খাওয়ার পরে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বিড়ালটা আমার খুবই বাদর, খুবই মানে প্রচণ্ড লেভেলের বাদর। খাওয়ার পরে একটু মিষ্টি খেতে সবারই কম বেশি ভালো লাগে, আমার তো লাগে, আপনাদের জানি না। এটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।